রায়হান রাফি নিজেকে আপগ্রেড করে এক ভিন্ন অঙ্গিকে ফিরে এসেছে শাকিব খানকে নিয়ে তাণ্ডব ছবিটির মাধ্যমে। কেননা এই মুভির মাধ্যমে হলিউডের মার্বেল ডিসি সিনেমাটিক ইউনিভার্সের মতো বাংলাদেশের প্রথম সিনেমাটিক ইউনিভার্স ধাঁচের চলচ্চিত্রের যাত্রা শুরু হলো। তো সিনেমাটিক ইউনিভার্স তৈরিতে রাফি ভাই কতটুকু সফল হতে পেরেছেন এবং এটিকে আসলে রাফি ভাইয়ের এখন অব্দি বেস্ট সিনেমা তকমা পাবার যোগ্য। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ হোসন্ত ডি সজীব, আর আজকে এই তাণ্ডব ছবিটি নিয়ে কথা বলতে যাচ্ছি। সো লেটস স্টার্ট। মুভিটি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়, যেখানে দেখা যায় শাকিব খানের চরিত্রটি দেশের শীর্ষ পর্যায়ের তিনজন ব্যক্তিকে জিম্মি করে। কেন করে, কিসের জন্য করে এবং কাহিনী কোন দিকে মোড় নেয়, সেই সবকিছুর উত্তর রয়েছে মুভিটিতে। রায়হান রাফির সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং, গান, অভিনয় সবকিছুই ভালো হবে সেটা বলার অপেক্ষা রাখে না। সাউথের মুভিগুলোর বিজিএম এর মতো একদমই টপ নচ লেভেলের বিজিএম ছিল, যার জন্য অ্যাকশন সিকোয়েন্সগুলোতে যখন টাইটেল ট্যাগ বেজে ওঠে তখন লিটারালি গুসবাম্পস ফিল হয়। মাঝে মাঝে ওয়ান টেক শট থাকার কারণে দর্শকও সেই সিকোয়েন্সগুলোতে তখন রিলেট করতে পারে, যার জন্য বলতেই হবে এটি একটি কমপ্লিট অ্যাকশন প্যাকেজ ছিল। কখনো বোর ফিল না করলেও ফার্স্ট হাফ খানিকটা স্লো আগা ছিল এবং লাস্টের 20 মিনিট জাস্ট মাথা নষ্ট করার মতো সকল সিকোয়েন্সে ভরপুর ছিল, এবং তখনই আসলে সবগুলো ঘটনার জটগুলো আস্তে আস্তে খোলাসা হতে থাকে। যার জন্য 2 ঘন্টা 9 মিনিটের মুভিটির প্রথম 1.5 ঘন্টা আর 5টা এভারেজ মুভির মতো মনে হলেও লাস্টের ক্লাইম্যাক্সের সিকোয়েন্সগুলি আসলে বুঝিয়ে দেয় যে রায়হান রাফি কোন ধাতুর তৈরি। তাই আমি বলবো তাণ্ডব, তুফান এবং সুড়ঙ্গ এর মাধ্যমে রাফির অ্যাকশন দুনিয়ার যাত্রা শুরু হলেও মূল চ্যালেঞ্জটি সে ফেস করবে তাণ্ডব 2 এবং তুফান 2 এর সময়। কেননা তখন একটি স্ট্রং গল্প ডিমান্ড করার পাশাপাশি দর্শক মহলেরও প্রত্যাশা পূরণ করার মতো একটি প্রেশার থেকে যাবে রাফির উপর। এবার সেই সিনেমাটির কয়েকটি সারপ্রাইজ এবং ড্রব্যাকস গুলো নিয়ে, যার জন্য যদি স্টিল নাও আপনার মুভিটি দেখা না হয়ে থাকে তাহলে নিচের দেওয়া ডিউরেশন থেকে ভিডিওটি কন্টিনিউ করুন। তাণ্ডব সিনেমাটির মাধ্যমে শুরু হলো বাংলাদেশের ফার্স্ট সিনেমাটিক ইউনিভার্সের, যেখানে ছিল 2টি ক্যামিও। সুড়ঙ্গ সিনেমার মাসুদ চরিত্রে ছিলেন আফরান নিশো এবং পিওর ব্যাডের সাইকো চরিত্রে ছিলেন সিয়াম আহমেদ। দুজনেই যখন সিনেমার পর্দায় হাজির হয় তখন লিটারালি আরেক তাণ্ডব শুরু করে দেয় অডিয়েন্সের মাঝে। তবে সিয়াম আহমেদকে এর আগে আমরা দহন সিনেমায় খানিকটা নেতিবাচক চরিত্রে দেখলেও এই সিনেমায় এক নতুন সিয়ামকে একদমই দেখা যায়, যাকে এর আগে কখনো দেখা যায়নি। একদমই আগুন লাগিয়ে দিয়েছে জাস্ট কয়েক মিনিটের ম্যাডনেসে। জাস্ট এটাই বলবো, সিয়াম আহমেদ নিজেকে ভেঙে নিয়ে যাচ্ছেন অনন্য এক উচ্চতায়। যেহেতু সিনেমাটিক ইউনিভার্স টাইপের মুভি হবে পরের গুলো, তাই আমি বলবো যদিও কিছুটা ভেরিয়েশন আছে তাদের তিনজনের চরিত্রগুলোর মাঝে, কিন্তু তারপরও যদি শেষ পর্যন্ত একই ধাঁচের গ্যাংস্টারে পরিণত হয় সবাই, তাহলে সেই সিনেমাটিক ইউনিভার্সের আর ভাইবটাই পাওয়া যাবে না। অর্থাৎ মার্বেল এবং ডিসির মুভিগুলোতে আমরা দেখতে পাই প্রতিটি সুপার হিরোরই একদমই আলাদা আলাদা সুপার এবিলিটি রয়েছে এবং সেজন্যই মূলত তাদের ছবিগুলো দেখতে এত ভালো লাগে। কিন্তু বলিউডের সেই স্পাই ইউনিভার্স কিংবা কপ ইউনিভার্সের মতো যদি একই ধাঁচের হিরো হয়ে যায় সবাই, তখন কিন্তু সেটিতে আর এত ইন্টারেস্ট কাজ করবে না। তাই বিষয়টি যদি এমন হয় যে শাকিব খান ইন্টারন্যাশনাল লেভেলের মাফিয়া এবং তার এগেনস্টে সিয়াম আহমেদ এবং আফরান নিশো একই হয়ে কাজ করে, তো তখন কিন্তু বিষয়টি জমে একদম ক্ষীর হয়ে যেতে পারে। তবে সবকিছুর পরও কয়েকটি ড্রব্যাকস তো থেকেই যায়, এবং তার মাঝে একটি হলো অশোক ব্যাপারী এবং সৈয়দুজ্জামান সেলিমের ভিন্ন ভিন্ন চরিত্রে তাণ্ডব এবং সুড়ঙ্গ 2টি সিনেমাতেই থেকে যাবার বিষয়টি। যেহেতু সিনেমাটিক ইউনিভার্স টাইপের মুভি, তাই একে অভিনেতার 2টি মুভিতেই থেকে যাবার বিষয়টি একটি মেজর মিস্টেক হয়ে দাঁড়ায়। এবং আরেকটি বিষয় যেটি না বললেই নয়, সেটি হচ্ছে যে দেশের জব ক্রাইসিসের জন্য স্বাধীন চরিত্রটির চাকরি খুঁজে না পাওয়া, আর এই বিষয়টির জন্যই ফার্স্ট হাফ খানিকটা স্লো হয়ে যায়। যেহেতু জব ক্রাইসিসের বিষয়টি মূল গল্পে খুব একটা প্রভাব ফেলে না, তাই এটিকে এত ভালোভাবে তুলে ধরার বিষয়টিও খানিকটা আমার কাছে বেমানান মনে হয়। তো এই সব কিছু বিবেচনা করে আমার পার্সোনাল রেটিং হচ্ছে 8.3 আউট অফ 10। সো ইন এ ফাইনাল ভার্ডিক্ট, রায়হান রাফি আবারও ফিরে এসেছেন শাকিব খানকে নিয়ে তাণ্ডব সিনেমাটির মাধ্যমে, যেটাতে ছিল অনেক অনেক টার্নস এন্ড টুইস্ট এবং সারপ্রাইজে ভরপুর, যার জন্য পুরোটাই সময় আপনি এনজয় করবেন। যদি আকাশসমান প্রত্যাশা না রাখেন তাহলে বলতে পারি এটি আপনাকে একটি ভালো সময় উপহার দিবে। তাই আর দেরি না করে একবারের জন্য হলেও মুভিটি দেখে আসুন আপনার পুরো পরিবার নিয়ে। উইথ দ্যাট বিং সেড, ফলো মি অন মাই ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড ইউটিউব প্ল্যাটফর্ম। সো লেটস ডু লেট মি নো নেক্সট আপনি কোন মুভি, ড্রামা অথবা সিরিজের রিভিউ দেখতে চান। টিল দেন, সি ইউ গাইস।